দেশের ক্লান্তি লগ্নে আর কিছুই বলার নেই। এই দুধের শিশুটাকে দেখেন, কি দোষ এর? কি বুঝে কোটা নিয়ে, কি বুঝে সরকার পতন নিয়ে, কি বুঝে চাকরি নিয়ে, কি বুঝে সে আন্দোলন নিয়ে, কি বুঝে সে তার দেশের অধিকার নিয়ে। সে হয়তো জানে না এটা 1971 সালে স্বাধীন হয়েছে, সে হয়তো বুঝতেছে এটা এখনো পরাধীন দেশ। সে এখনো বুঝে না স্বাধীনতাটা কি, সে এখনো বুঝে না পরাধীনতার গ্লানি কি, সে এখনো জানে না কিভাবে দেশটা স্বাধীন হয়েছে, সে এখনো জানে না কিভাবে দেশটা স্বাধীন করতে হবে। আপনাদেরকে একটা কথা বলি ভাই, আপনি জামাত শিবির করেন, আমার জানার বিষয় না। আপনি ছাত্রদল ছাত্রলীগ করেন, আমার জানার বিষয় না। আপনি যুবদল যুবলীগ করেন, আমার জানার বিষয় না। মেইন টপিকটা হচ্ছে ভাই, এই বোনটার কী দোষ, এই ছোট্ট মেয়েটার কী দোষ? কেন ওকে এভাবে পরিশ্রমের কাতারে ফেলতে হবে? কেন তার বুকে এভাবে আপনারা আঘাত করতে হবে? কেন তার শরীরটাকে এখানে ক্ষত বিক্ষত রক্তাক্ত করতে হবে? সবাই অনেক রকম ফোর্স দিচ্ছেন, অনেক রকম কিছু বলতেছেন, আমি দেখতেছি ভাই, কিছুই করতেছি না। কারণ রাজনীতির সাথে আমি একটা সময় সম্পর্কিত ছিলাম। এখন আমি সঠিক কথা বললেও আমার রাজনীতি টেনে আনবে না এখানে। কিন্তু রাজনীতি এখন আমি করি না, আমি এখন সাধারণভাবে কথা বলতে চাই, সাধারণ হয়ে একটা কথা বলতে চাই। কি দোষ এই শিশুটির? মায়ের কোলে যে শিশু নিরাপদ নয়, মায়ের কোল থেকে যাকে ছিনিয়ে এনে ক্ষত বিক্ষত করা হয়, আপনি কি করবেন? সে দেশে আপনি কিভাবে বসবাস করবেন? স্বাধীনতা আজকে কোথায়? পরাধীনতার গ্লানি মুছতে 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 আজ আমরা এই পর্যায়ে। মীর জাফরের কাল থেকে শুরু করে 1971 সালে হানাদার বাহিনীর সময় থেকে এখন 2024 সাল পর্যন্ত আপনি কতটুকু বলতে পারেন যে আপনি স্বাধীন? যেখানে আপনার বাক শক্তি হরণ করা হয়েছে, যেখানে আপনার অধিকার হরণ করা হয়েছে, যেখানে আপনি আপনার অধিকার চাইতে হলে আপনার উপর দমন পীড়ন চালানো হচ্ছে, সেখানে আপনি বলবেন আপনি আদৌ স্বাধীন? স্বাধীনতা আজকে কোথায়? আজকে আমি অনেক জায়গায় দেখতেছি পুলিশ সদস্য নিহত, ছাত্রছাত্রী নিহত, আওয়ামী লীগ নিহত, বিএনপি নিহত। কেন ভাই? কার জন্য এই দেশটা স্বাধীন হয়েছে? কেন 30 লক্ষ মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে? কেন ভাই, কেন? কেন 2 লক্ষর উপরে মানুষ, মা বোন তাদের ইজ্জত হারিয়েছে এই স্বাধীনতা পাওয়ার জন্য? এটাই আমাদের প্রকৃত স্বাধীনতা? আপনি কি বলবেন এটাই আমরা স্বাধীন? আমরা আদৌ স্বাধীন? আপনাদের মাঝে একটা কথা বলতে চাই ভাই, ভেদাভেদ ভুলে যান, আওয়ামী লীগ বিএনপি ভুলে যান, জামাত শিবির ভুলে যান, ছাত্রদল ছাত্রলীগ ভুলে যান। এই শিশুটির দিকে তাকিয়ে হলো আপনারা অন্ততপক্ষে গুলি চালাতে 10 বার ভাবুন। আন্দোলনটা সাধারণভাবে হলে আজকে এই পর্যায়ে যেত না। যদি কোটা আন্দোলনটাকে সাধারণভাবে আপনারা মেনে নিতেন, কেউ এক দফা দাবি তুলতো না। এখন আপনারা অনেকে এক দফার পক্ষে বিপক্ষে। আমি এত কিছু বুঝি না, আমি বুঝি যে ছাত্রদের বুকে গুলি চালাবেন না। ওইখানে যদি আপনাদের মনে হয় অন্যান্য নেতাকর্মীরা রয়েছে, এটার ফল তুলে ধরুন। প্রয়োজনে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেশটা আবার পুনরায় সংস্কার করুন। দেশটা আসলে যদি সংস্কারের প্রয়োজন পড়ে তাহলে তাই করুন না। কেন দেশের মানুষকে নীরলে নিভৃতে মারছেন, রাতের অন্ধকারে গুলি করছেন? এটা বাদ দেন। এটা আমার দেশ, এটা স্বাধীন দেশ, এটা বাংলাদেশ। এই পতাকা যার বুকে রয়েছে সে অন্তত পক্ষে এইভাবে মানুষ মারতে পারে না। এই পতাকার প্রতি সম্মান দিয়ে হলো আপনাদের উচিত দেশটাকে আবার পুনরায় সংস্কার করা। আজকে মতো বিদায় নিচ্ছি। জানি না কথাগুলো আপনারা রাজনীতিকভাবে নেবেন কিনা, কিন্তু ভাই আমি সাধারণভাবে কথাটা বলছি, সাধারণভাবে নেবেন। খোদা হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।